হচ্ছে এখানে কমিউনিটি সংক্রান্ত যে আমরা সাইদা মুনা তাসনিম পেশাদার কূটনীতিক তিনি, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ অতিরিক্ত মাত্রায় দলবাজির। প্রায় ৬ বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব পালন করছিলেন আলোচিত এই কূটনীতিক। অবশেষে লন্ডন থেকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে তাকে। রেওয়াজ অনুযায়ী সাধারণত একজন কূটনীতিক কোনো মিশনে ৩ বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন, কিন্তু আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। তার সহকর্মীরা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার বেশ ঘনিষ্ঠ ছিলেন মুনা। তবে আওয়ামী সরকারের সময়ে চূড়ান্ত সুবিধা ভোগ করা এই কূটনীতিক সব সরকারের আমলেই ভালো পোস্টিং বাগিয়ে নিতে ছিলেন সিদ্ধহস্ত। ধরনের ঘটনায় যে আমরা কন্টেইন করার চেষ্টা। বিএনপি সমর্থক প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, মুনা তাসনিম লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন। অবশ্য গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন বিএনপি জামায়াত সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ওই সময় সেখানে উপস্থিত মুনা তাসনিম বক্তৃতা করছেন। এরপরও পেশাদারিত্বকে ছাপিয়ে আওয়ামী লীগের প্রতি তার মাত্রাতিরিক্ত আনুগত্যের অভিযোগ বিএনপি সহ প্রবাসীরা মানতে পারেননি। এজন্য প্রবাসী বাংলাদেশিদের অনেকেই যুক্তরাজ্যে হাইকমিশন পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠি এবং স্মারকলিপি পাঠিয়ে চাপ সৃষ্টি করছিলেন। অবশেষে সাইদা মুনা তাসনিমকে প্রশাসনে রদবদলের অংশ হিসেবে ঢাকায় বদলি করা হয়। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সাইদা মুনা তাসনিমকে লন্ডনের দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়। বিশেষ পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা তাসনিমের আগামী ২৬ ডিসেম্বর অবসর উত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। লন্ডনে হাইকমিশনারের নিয়োগ পাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনীতিক হিসেবে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। জলবায়ু কূটনীতিতে অবদানের জন্য ২০২২ সালে ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন।